আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বোর্ডের উপপ্রধান নির্মল ঘোষের বাড়িতে পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে তার বাড়ি থেকে উদ্ধার হয় বন্যা ত্রাণ সামগ্রী, সরকারি ত্রিপল, শীতের জামা এবং কম্বল। নির্মল ঘোষের পরিবারের সদস্যরা জানান, উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে শুধু ত্রিপলগুলি সরকারি। এই বিষয়ে আকনার বিজেপি মণ্ডল সভাপতি সুবীর ঘোষ বলেন, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি জিনিস নিয়ে রেখে দিয়েছে, তাই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশে খবর দেয়। চলো নেক্সট প্রমাণ দেখুন। চলো এইটা তোমাদের দেখা হয়েছে, কোথায় গেল? চলো এদিকে আপনি দেখাবেন। এই ধরো ওদিকে যাও, ওদিকে যাও, দেখি দাঁড়া, দেখি ওই যে সকাল থেকে দেখলাম সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আকনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান নির্মল ঘোষ, ওনার বাড়িতে আমরা সূত্র মারফত সমস্ত গ্রামের জনগণেরা খবর দিয়েছে ওনার বাড়িতে নাকি যে বন্যা ত্রাণের সামগ্রী ও তিরপল, সরকারের তিরপল মজুদ আছে। আমরা প্রশাসন, জনগণ যখন দেখতে পেয়ে খবর দেয়, জানতে পেরে খবর দেয়, আমরা তৎক্ষণাৎ এখানে এসে পৌঁছাই। প্রশাসনের দ্বারা বাড়ি খুলিয়ে সার্চ করে দেখি অজস্র তিরপল পাওয়া গেছে, পুজোর কাপড়, যা এলাকার মানুষজন পরিষেবা না পেয়ে আজকে উপপ্রধানের বাড়িতে এত তিরপল, শাড়ি, গামছা, লুঙ্গি, বহু কিছু সামগ্রী। উপপ্রধান কোথায়? এখন উপপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। নির্মল এখানকার তৃণমূল পার্টির পঞ্চায়েতের উপপ্রধান ছিল। 15 বছর ধরে পঞ্চায়েতের কাজকর্ম দেখতেন এবং এর মধ্যে অনেক দুর্নীতি দেখা গেছে এবং সাধারণ মানুষের উপর আক্রমণ, মারধর এবং দু একজনকে মারারও করে দিয়েছে। তারপরে সরকারি জিনিসপত্র চত্বর, কন্ট্রাক্টরদের থেকে টাকা আদায় করা জোর করে, এইসব রাজধানী, এইসব নানান রকম দুর্নীতির মধ্যে উনি জড়িয়ে ছিলেন বা জড়িয়ে আছেন। যাই হোক, আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যে এর উপযুক্ত শাস্তি হওয়ার দরকার আছে।